ওনাদের সামান্য একটু ভুলের কারণে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছিলেন, যেন আল্লাহ তাআলা ওনাদেরকে কি করে দেন, মাফ করে দেন। ডান পাশে দেখেন এই যে বিশাল বাউন্ডারি দেওয়া বাড়িটা দেখতেছেন, ডান পাশে খেজুর গাছ সহ যে বালাখালা দেখতেছেন, এটাই হলো ওনার বাড়ি। হুকুমার পক্ষ থেকে ওনার এই মন্ত্রণালয়, এখানেই উনি বিশাল গেট, এই যে দেখেন লেখা আছে, দেখছেন, জামে উম্মুল কুরা। ময়দানে আরাফার ভিতরে দুই ব্যক্তি দুইটা গিফটের জিনিস আছে, যে গিফটের জিনিসে নহরে জুবায়দা, এই নহরে জুবায়দাটাও আমরা দেখব। এই যে ডান পাশের পুরাটা ময়দান দেখতেছেন, এই পুরাটাই হলো ময়দানে আরাফা। আমরা সোজা গিয়ে ময়দানে আরাফার ভিতরে যে ঐতিহাসিক পাহাড়, গাড়ি নামবে আধা ঘন্টার জন্য, ঠিক আছে? 30 মিনিটের ভিতরে আপনারা দেখে যেভাবে যাবেন ঠিক ওইভাবে আসবেন। যেখানে গাড়িটা ব্রেক করবে ঠিক গাড়িটা ওই জায়গায় থাকবে। আমরা এখন যাইতেছি শত শত বাস, হাজার হাজার মানুষ, এইগুলোর মধ্য থেকে আপনি আপনার বাসটাকে চিহ্নিত করতে হবে এবং হাজার হাজার মানুষদের মধ্য থেকে আপনি এখান থেকে খুঁজে বের করে আপনি আপনার গাড়িতে এসে উঠতে হবে। বুঝতে পারছেন? এই জন্য বাস কোন জায়গায় দাঁড়াইলো, বাসের রং কি, সমস্ত কিছু দেখে শুনে তারপরে যাবেন। আর যদি আপনারা জাবালে রহমত ওই পাহাড়ের উপরে উঠবেন, যে দিক দিয়ে উঠবেন ঠিক ওই দিক দিয়েই নেমে আসবেন। আপনি যদি একদিক দিয়ে উঠেন আর অন্য দিকে নামেন, তাহলে আপনি কখনো আমাদেরকে তো পাবেনই না, বাসও পাবেন না, রাস্তায় পাবেন না। এই জন্য আগে বলে দিতেছি, খুব সাবধানতার সাথে আমরা যাব। আধা ঘন্টা সময়, 30 মিনিট আপনারা সুন্দরভাবে দেখে, এখানে এই ময়দানের ভিতরে বিশেষ কোনো এখন আমল নেই, দোয়া নেই, কোনো ধরনের কোনো নামাজ নেই। এই জাবালে রহমতের পাহাড়ের উপরে উঠলে দেখবেন সেখানে একটা খাম্বা আছে, খাম্বার মধ্যে সব ধরনের ভাষার দ্বারা লেখা আছে যে এটা করা যাবে না, এটা করা নিষেধ, এটা করা এই সেই। এরপরও দেখবেন মানুষ এখানে নামাজ পড়ার চেষ্টা করতেছে, দোয়া করার চেষ্টা করতেছে, বালু নেওয়ার চেষ্টা করতেছে, পাথর নেওয়ার চেষ্টা করতেছে, যত শিরকি কাজ আছে এখানে এই সমস্ত মানুষগুলা কি করতেছে। তা আমি আপনাদেরকে নিষেধ করে দিলাম, আপনারা এখানে গেলেও এগুলা পাবেন। এই জন্য আমরা এই সমস্ত জিনিস করতে যাবো না। এখানে কোনো ধরনের কোনো বিশেষত্ব নেই, শুধুমাত্র আসছি দেখার জন্য। এখানে বিশেষত্ব হলো হজের সময় যদি আসেন তখন দেখতে পারবেন। আরাফার ময়দানে অবস্থান করা হলো হজের। এই যে বাম পাশে মসজিদটা, বিশাল বড় মসজিদ, লক্ষ লক্ষ মানুষ এখানে একসাথে নামাজ আদায় করে থাকেন। আমরা কিন্তু ময়দানে আরাফা থেকে বের হয়ে যাইতেছি, মুজদালিফার দিকে যাইতেছি। মুজদালিফার রাস্তাগুলো আপনারা সামনে গেলেই দেখবেন লাল রঙের রাস্তাগুলা। আমরা সাধারণত বিভিন্ন ভিডিও বা লাইভের মধ্যে দেখে থাকি, হাজী সাহেবগণ লাল রঙের রাস্তা ধরে ধরে পায়ে হেঁটে হেঁটে ছাতা মাথায় দিয়ে দিয়ে কি করতেছে, অতিক্রম করতেছে। সেই রাস্তাগুলো আমরা সামনে দেখবো। এখন পায়ে হেঁটে চলার রাস্তা, এখানে গাড়ির কোনো সিস্টেম নাই। আপনি তো এসে বাস চড়ে যাইতেছেন, ওই সময় আপনাকে এই আমলগুলা পায়ে হেঁটে হেঁটে এই আরাফা থেকে। সেই গিফটের জিনিস হলো বাদশাহ হারুন
রশিদের স্ত্রী, ওনার নাম হলো জুবাইদা। উনি একবার হজ করতে এসে দেখেন এই ময়দানের ভিতরে হাজী সাহেবগণের জন্য পানির খুবই কষ্ট, পানির জন্য খুবই মানুষ কষ্ট করতেছিল। তখন উনি কি করলেন, এই পুরাটা ময়দানের পুরা একদম এক মাথা ছিল ওই আমরা যে আরাফা ময়দানের মধ্যে জাবালে রহমত উঠছি, এই রহমতের পাহাড়ের সামনে হলো একটা মুখ, আর ওই মুজদালিফা পর্যন্ত হলো আরেকটা মুখ। এই পুরাটা এলাকা জুড়ে উনি একটা নহর তৈরি করে দেন। নহরের নাম দেওয়া হয়েছিল নহরে জুবাইদা, যে নহরের ভিতরে পানি প্রবাহমান থাকতো, আর এই নহরের পানি থেকে মানুষ উপকৃত হতো, পান করত, অজু করত, গোসল করত। এই জায়গা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। ডান পাশে দেখেন পাহাড়ের নিচে দেয়ালের মতো দেখা যাচ্ছে, এটাই হলো নহরে জুবাইদা। গিফটের জিনিসের কথা বলছিলাম, এই নহরে জুবাইদা হাজী সাহেবদের পানির উপকারের জন্য তৈরি করা হয়েছিল। এই নহরের মুখ হলো একদম ময়দানে আরাফার জাবালে রহমত থেকে নিয়ে একদম মুজদালিফা পর্যন্ত কতটা লম্বা জায়গা জুড়ে উনি এই মহরটাকে তৈরি করেছেন, নহরে জুবাইদা। এই মহল এটা এখন পতিত হয়ে পড়ে আছে, এখন আর তো এরকম আলহামদুলিল্লাহ পানির কোনো অসুবিধা নেই। ডান পাশে নহরে জুবাইদা, বাম পাশে দেখেন ইলেকট্রিক রেল লাইন, যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে যদি আপনার বুকিং থাকে রেল লাইনের মাধ্যমে আপনি মুজদালিফা থেকে আরাফা, আরাফা থেকে জামারাত, তাহলে রেল লাইনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আমাদের মতো আমরা যেরকম বাসে চড়ে আদায় করতেছি, ওনারা রেলে চড়ে এই রাস্তাগুলো অতিক্রম করতে পারবেন। আর না হয় আপনাকে পায়ে হেঁটেই এগুলাকে অতিক্রম করতে হবে। তাহলে আমরা ডান পাশে দেখেন নহরে জুবাইদা, বাম পাশে ইলেকট্রিক রেল লাইন, সামনে হলো মুজদালিফার স্টেশন। এর আগে দেখিয়েছিলাম আমরা আরাফার স্টেশন। সামনে দেখেন রাস্তার সাইনবোর্ডে লেখা আছে বেদায়াতুল মুজদালিফা। এই জায়গা থেকে মুজদালিফার ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরাও যদি এই ময়দানের মধ্যে চলে আসে তাহলে সকলেরই সংকলন এই ময়দানের মধ্যে হয়ে যাবে। আপাত দৃষ্টিতে দেখলে দেখা যায় যে এত ছোট ময়দানের মধ্যে কিভাবে সম্ভব। মাগরিব এবং এশার নামাজ আদায় করে থাকেন, এরপর পুরোটা রাত এখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে খোলা আকাশের নিচে কাটিয়ে দিতে হয়। তারপর এখানে ফজরের নামাজ জাবালে সুর, যে গুহার মধ্যে মাকড়সায় মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের পাহাড় যেটা